ডানলপ পাঞ্জাব ইউথ ক্লাব ও ব্যারাকপুর পুলিশ কমিশনার সহযোগিতায় ডানলপ মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে ফ্রি হেলমেট দেয়া হল। ২৪শে আগস্ট সোমবার ঠিক 11:30টায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং ডানলপ পাঞ্জাব ইউথ ক্লাবের সহযোগিতায় ডানলপ মোড়ে ট্রাফিক নিয়ম এবং সচেতনতার ওপর একটি আলোচনা সভা হয় এবং ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন করা হয়। উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক রাজনারায়ণ মুখার্জি এবং বরানগরের বিধায়ক মাননীয় সজল ঘোষ মহাশয় এবং সংস্থার আহ্বায়ক সুরজিৎ সিং ওয়ালিয়া মহাশয়। বরানগরের বিধানসভার কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ সাধারণ মানুষকে যারা হেলমেটবিহীন তাদেরকে হেলমেট পরিয়ে সচেতন করলেন। বরানগরের খালসা মডেল স্কুলে যে দুজন বাচ্চা মারা গেল সেটা যেমন মর্মান্তিক দুর্ঘটনা বললেন মাননীয় বিধায়ক সজল ঘোষ, এই অসচেতনতার জন্যই এই ঘটনার পাশাপাশি পুলিশ আধিকারিকের পক্ষ থেকে বলা হয় মানুষকে আরও সচেতন হতে হবে। এছাড়াও রাস্তার দুপাশে যেভাবে ইট, বালি ও পাথর পড়ে থাকে তাই নিয়ে প্রশ্ন করাতে পুলিশ আধিকারিক বললেন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন প্রশাসনের আইনগতভাবে এবং যারা এই রাস্তা দুপাশে এই বালি পাথর রেখে দিয়েছেন তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এতে সচেতনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ এবং পুলিশের এই যে মানবিক ভূমিকা এবং প্রশাসনিক আইনি ব্যবস্থা কতটা সচেতন হবে। বাড়ি থেকে বেরোনোর আগে হেলমেট পরে টু হুইলার চালানোর অনুরোধ করেন টু হুইলার যাত্রীদের এবং ট্রাফিক নিয়ম মানার অনুরোধ করেন সকলকে। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। কিছু বলতে আসিনি, হেলমেট ডিস্ট্রিবিউশন হচ্ছিল, আমি তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম স্কুলের দুটো বাচ্চা এই জুলাই মাসের শেষ সপ্তাহে শনিবার দিন দুটো বাচ্চাকে নির্মম মৃত্যু আপনারা দেখেছেন, এই স্কুলেরই বাচ্চা ছিল। তাই বলেছিলাম যাতে একটা হেলমেট ড্রাইভ করা হয়, যেখানে যাদেরকে আজকে আমরা থামিয়েছি তাদেরকে পুলিশ মামলা দেয়নি, কিন্তু তাদেরকে আমরা হেলমেট দিয়েছি যাতে ভবিষ্যতে তারাও হেলমেট পরেন, সচেতন হন। ভাই, এই ধরনের মানুষ বলে তো কিছু হয় না, কখনো কখনো তো এই ভুল আমিও করি, আপনিও করেন। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শপথ করেছি এই ভুল আমি আর জীবনে যাতে না করি। আপনারাও সেই শপথ নেন যাতে আপনারাও এই ভুল আর করবেন না। বরানগরে জল শুধু আজকে না, 50 বছর ধরে জমছে। আগামী 4 বছর বাদে, 3 বছর বাদে আর জমবে না, এটাই বলবো। এটা ম্যাজিক নয়। আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন এটা নিয়ে কটা স্টোরি করেছেন? 50 বছর ধরে এই সমস্যা আছে। আমি আপনাদের কথা দিচ্ছি 50 বছরের সমস্যা 5 মাসে যাবে না, এখনো 5 মাস হয়নি। কিন্তু আগামীবার তা না হলে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি মানুষের কাছেই যাব না। একটা স্কুলে দাঁড়িয়ে আমি এইসব নিয়ে কিছু বলতে চাই না, কোনো পলিটিক্যাল কথা বলবো। যদি পলিটিক্যাল না হয় আপনি আমায় প্রশ্ন করুন। কুণাল ঘোষ তো যে কোনো জায়গায় চলে যায়, তাই নিয়ে আমি কি করব? কুণাল ঘোষকে দেখলাম ঋতব্রত পতাকা তুলছে, সেখানে চলে গেছে। কুণাল ঘোষকে আমি একটা টক শো, একটা মানে ওই ফান শো বলতে পারেন, একটা অনুষ্ঠান ছিল একটা চ্যানেলে, সেখানে গেলাম, দেখলাম সেখানেও চলে গেছে। তারপরে যেখানে যাই যদি সেখানে চলে যায়। হঠাৎ দেখলাম গেরুয়া উত্তরেও পড়ে গেছে, পড়ে নিয়েছে। তো সে নিয়ে আমি কি উত্তর দেবো? কোথায় যাবে ও জানে। তারা বলছে যে বাচ্চার দুধ মানে গরম করা নিয়ে মন্ত্রী যেভাবে সরব হয়েছে এবং সেখানে কুণাল ঘোষ নিজে গিয়ে বলছে যে না ওটা ভুল করেছে। কুণাল ঘোষ আজকে যেটা বলে কালকে তার উল্টো বলে, এই প্রশ্নের উত্তর আমি দেব না। হ্যাঁ, এটা নিয়ে আপনি তো মানবিক মুখ হিসেবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হেলমেটের জন্য আপনি একটা আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে দেখা গেল রাস্তায় দুধ গরম হচ্ছে, কিন্তু সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। দেখুন, আমি আবারও বলছি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে আমি এখন যাব না, কিন্তু রাস্তায় হেলমেট না পরে যাওয়াটা যেমন অপরাধ, গরম দুধে যাতে কেউ মানে না হয়, বিপদে না পড়ে। অতীতে তো হয়নি তা তো নয়, বহু মানুষ পড়েছে, সেদিকেও আমাদের নজর দেওয়া উচিত। এই নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি। পৌরসভা এবং বড় পৌরসভা দেখতে পাচ্ছি বিক্ষোভ হচ্ছিল, এই বিষয়ে কি বলবো? এখন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন পেয়ে গেছে, প্রায় 80 পেয়ে গেছে, 20 পেয়ে গেছে। নিশ্চিন্তে থাকবেন, এত হতাশ হবেন না, নিশ্চিন্তে থাকুন। আপনারা একদম নির্বিঘ্নে সবাই পাবে। মানুষকে প্ররোচিত করবেন না, যারা প্ররোচিত করছে তাদেরকে
বহু বাড়ি রয়েছে, কিন্তু তারা দেখেছি খুবই গরিব। তারা কিন্তু এই 3 কামরা বাড়ি থাকার জন্য অন্নপূর্ণা ভাতা পেল না। এইভাবে পেলো না কে বলেছে? সেটা তো মন্ত্রী সবাই পাচ্ছে, না, মুখ্যমন্ত্রী বলতেন তাদের 3 কামরা বাড়ি থাকবে, তারা পাবে না। অলরেডি তাদেরও দেবে বলেছে। কোথাও ফেল করছি। দেখুন, যে অপরাধের কথা আপনারা বলছেন, সেই অপরাধে আমরাও নিজেরাও কখনো কখনো জড়িয়েছি জীবনে, এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা যারা আজকে ম্যাচিওর, যারা আজকে আমরা শিক্ষিত, যাদের আমাদের বয়স হয়েছে, বেড়েছে, তাদের আমাদের বোঝা উচিত এবং পরবর্তী প্রজন্মকে বোঝানো উচিত। এই যে দুটো বাচ্চা যে মারা গেল, ওই বাপ, সে কিন্তু বাংলায় বলতে গেলে জীবন্ত মৃতদেহ। সে আজকে ভাবছে যে আমি মরে গেলে এর থেকে ভালো হতো। এই যে সারা জীবনের এই যন্ত্রণাটা যে তাকে ভোগ করতে হবে, এটা অত্যন্ত তাদের জন্য তাই আমি বলবো এমন কোনো কাজে আমরা যাতে না জড়াই, যার জন্য যদি আমি বেঁচেও থাকি, তার জন্য সারা জীবনের যন্ত্রণা যদি আমার ভেতরে থেকে যায় যে আমার হাত দিয়েই আমার সন্তানের মৃত্যু হয়েছে, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে বলে আমার মনে হয়। কতজনকে আজকে হেলমেট দিলেন? এখনো কি টোকেন 2-4 জনকে দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে 100 জনকে হেলমেটের ব্যবস্থা। সুরলদা, আপনি যেটা বলছেন অ্যাওয়ারনেস, যেটা আরেকটা যেটা বলছিলেন যে স্কুলের কর্তৃপক্ষকে বলা উচিত যে যারা হেলমেট বিহীন যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদের বাচ্চাকে সেদিনের মতন বাড়ি পাঠান। এটা কি কোনো একটা সার্কুলার করা যায় যাতে সচেতন সেটা করার স্কুল জন্য? বুঝবে। আমি আমার কথা বলেছি, স্কুলের অনেক আপনি কোনো আবেদন রাখছেন? হ্যাঁ, প্রোটোকল আছে, তাদের অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো তারা সিদ্ধান্ত নেবে। মানুষকে সচেতন হওয়ার পরেও মানুষ সচেতন হচ্ছেন না, তাহলে কি আর সিগারেটের প্যাকেটে লেখাতে হতো যে সিগারেট খেলে বুকের ভেতরটা এরকম হবে, তামাক খেলে মুখের ভেতরটা এরকম হবে, ছবি দেখাতে হতো? 60%-এর ছবি, এত বড় ছবি, তাতেও কাজ হচ্ছে। দাদা, আপনি আপনাদের র্যালির কথাও বললেন যে র্যালিতে অনেকে আপনাদের যখন র্যালিগুলো হয় সেখানে হয়তো অনেকে এমন নয় যে সেখানে কোনোদিন আমিও ভুল করিনি, কিন্তু আমি ভুল করেছি বলে লোককেও বলবো সে ভুল করো, সেটা নয়। আমি এই ভুল নিজেকে আর জীবনে করব না, এবং আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারাও দেখবেন যাতে এরকম ধরনের ভুল আছে। স্যার, আজকে স্কুলের পক্ষ থেকে হেলমেট দিলেন, যে মর্মান্তিক এটা দুর্ঘটনা। স্কুলের পক্ষ থেকে না, এটা আমাদের ডালনা পাঞ্জাব ইউথ ক্লাব। আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন, আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে থাকি। মেডিকেল ক্যাম্প, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, আমরা ক্লিনিক চালাই এখানে। আমাদের ডক্টর নারায়ণ ব্যানার্জি, আপনার বিখ্যাত আমাদের ডক্টর আছেন, আপনার নাম শুনেছেন, তো উনি আমাদের এখানে 26 বছর থেকে বসে। আমরা একটা টোকেন মানি দিয়ে লোকদেরকে ওনাকে দেখাই, ওনার অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায়। তো এইরকম ঘটনা, এই যে আমাদের যে ঘটনাটা হয়, এই ঘটনাকে নিয়ে আমরা আমাদের মাননীয় বিধায়কের সাথে আলোচনা করি। উনি বলেন যে আমরা একটা সমাজকে মেসেজ দেওয়ার জন্য একটা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প করি, যেখানে আমরা ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন করে লোকদেরকে এটা জানাতে পারি এবং একটা মেসেজ দিই যে আপনার লাইফ প্রিসিয়াস আছে, আপনার জন্য কেউ বাড়িতে ওয়েট করছে, আপনারা হেলমেট পরুন, আপনাদের বাচ্চাদের হেলমেট পরান, আপনাদের কেউ পেছনে বসে আছে ওকে হেলমেট না পরিয়ে আপনারা গাড়ি চালাবেন না। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমরা ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন। কতজনকে হেলমেট দিয়েছেন আজকে? আমরা প্রায় টার্গেট করছি 100 জনকে দেওয়ার। এখানে